ভাদ্র মাসে অরন্ধন বা রান্না পুজো বাঙালির একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা আগের দিন থেকে রান্না করে অনেক ধরনের খাবার বানিয়ে রাখি, বিশেষ করে ভাজা ভুজি, তরকারি, টক, মিষ্টান্ন এবং যাদের মাছ দিতে আছে মাছের বিভিন্ন রকমের আইটেম। কিন্তু আজকে আমি নিয়ে এসেছি অরন্ধন উপলক্ষে একটি প্রাচীন রান্না, যে রান্নাটা প্রাচীনকালে ভাদ্র মাসের এই অরন্ধন বা রান্না পুজোতে রান্না করাই হতো। তার জন্য আমি এখানে দেখুন প্রথমে একটু কুমড়োকে কুড়িয়ে নিচ্ছি। কুমড়ো কিন্তু ভাদ্র মাসের অরন্ধনে দেয়াই হয়ে থাকে এবং চাল তার টক এবং 5-7 রকম বা 9 রকম এরকম বিজোড় সংখ্যায় ভাজাভুজি, পায়েস, মাছ, যাদের মাছ দেয়া রয়েছে, চাল কুমড়োর ডাল বা ডাল চচ্চড়ি, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার বিভিন্ন রকমের আলাদা আলাদা ধরনের রান্না রয়েছে। কারোর হয়তো কচুর শাকও রয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ একটি এদেশীয় রান্না। এটা সাধারণত বাংলাদেশের লোকেদের মধ্যে এই রান্নাটা অরন্ধনে হয় না। এটা অরন্ধন অনুষ্ঠানটাই মূলত এদেশীয়দের মধ্যেই হয়, কিন্তু বাংলাদেশিদের মধ্যেও হয়, হয়তো তাদের অন্য সময় হয়। ভারতীয় বাংলাদেশিরা, মানে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের কথা আমি বলছি। এবারে এর জন্য আমি দেখুন এখানে কুমড়োর পেছনটা ছাড়িয়ে কুড়িয়ে নিচ্ছি। অরন্ধন বা রান্না পুজো স্পেশাল রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে নারকেলি কুমড়ো। এই রেসিপিটা কিন্তু পুরোটা দেখতে হবে, কারণ আপনারা আন্দাজ করে নেবেন না যে কুমড়োর সাথে নারকেল মেশালেই বোধহয় নারকেলি কুমড়ো তৈরি হবে। না না, সেটা কখনোই হবে না। এই রেসিপিটা পুরো দেখলে আপনারা জানতে পারবেন রেসিপিটির মধ্যে কত চমক রয়েছে। এখানে দেখুন আমি কুড়িয়ে নিয়েছি কুমড়ো, এটা মিষ্টি কুমড়ো রয়েছে, আদা 2 ইঞ্চি মতন, কাঁচা লঙ্কা 3-4টে মতন কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা আমি নিয়েছি, রয়েছে হাফ বাটি মতন নারকেলের কুড়ো। এই দিয়ে আজকে আমি রান্না করে নেব প্রাচীন রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে নারকেলি কুমড়ো। এটা সম্পূর্ণ একটি বাঙালি প্রাচীন রান্না, সেজন্য আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা এবং তেজপাতা। একেবারে বাঙালি রান্নার যে অথেন্টিক ফোড়ন সেটাই কিন্তু দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মতন 5 ফোড়ন। এই 5 ফোড়নের গন্ধটা কিন্তু প্রমিনেন্ট থাকতে হবে আজকের এই নারকেলি কুমড়োর রেসিপিতে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে যে কুমড়োটা কুড়ালাম সেই কুমড়োটা। 5 ফোড়নটা ভাজার পরে অসম্ভব সুন্দর অ্যারোমা বেরোচ্ছে এবং এখান থেকেই বোঝা যাচ্ছে এটি একটি সম্পূর্ণ বাঙালি রান্না হচ্ছে এবং বাঙালি প্রাচীন রান্না হচ্ছে, কারণ তৎকালীন যুগে জিরের ব্যবহার কিন্তু কম ছিল, তাই 5 ফোড়নের ব্যবহার অনেক বেশি থাকার জন্য এই গন্ধতে কিন্তু আপনারা পাবেন একেবারেই বাঙালিয়ানার ছোঁয়া। প্রথমে আমি কুমড়োটা 5 ফোড়ন, লঙ্কা এবং তেজপাতার সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি, একটু রসটা অল্প করে মেরে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা এবং জিরে, এইগুলোকে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু হলুদের ব্যবহার হবে না, তার জন্য এখানে দিচ্ছি আমি একটু জিরের গুঁড়ো আর দিচ্ছি একটু ধনের গুঁড়ো। এটা কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হয় না, আর আলাদা করে লঙ্কার গুঁড়োরও কিন্তু ব্যবহার হবে না। কাজেই যে কাঁচা লঙ্কাটা আমি বাটলাম সেই কাঁচা লঙ্কা দেয়া মশলাটা আমি এবারে দিয়ে দিচ্ছি, এবং এই যে মশলাটা দিলাম এটার সাথে কিন্তু খুব ভালো করে রান্না করতে হবে এবং এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। এখানে যতটা কুমড়ো রয়েছে তার জন্য মোটামুটি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য 1 চামচ মতন লবণ দিলেই হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এটা রেগুলার লবণই আমি ইউজ করলাম। আপনারা যদি কোনো পিঙ্ক সল্ট, ব্ল্যাক সল্ট ইত্যাদি ব্যবহার করেন সেগুলো করতেই পারেন। পিঙ্ক সল্ট হলে একটু বেশি লাগবে, কারণ পিঙ্ক সল্ট একটু মিষ্টি মতন হয়। এই যে মশলা ধোয়ার যে জলটা ছিল সেই মশলা ধোয়ার জলটা অল্প একটু দিতে হবে, বেশি দিলে কিন্তু এটা আবার ভালো লাগবে না, কারণ কুমড়ো অলরেডি একটু নরম জিনিস, সেজন্য এটাকে ভালো করে প্রথমে একটু রান্না করে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিতে হবে একটু চিনি।
কারণ চিনিটা কিন্তু এই রান্নাটা কিন্তু মিষ্টি মিষ্টি, সেজন্য এখানে চিনিটা 1 চামচ আমরা লবণ দিলাম, সেজন্য এখানে দিতে হবে 2 চামচ চিনি। যতটা লবণ দেবেন তার থেকে ডবল পরিমাণে দিতে হবে চিনি। এই রান্নাটা একটু মিষ্টি রান্না এবং এটা অরন্ধনের দিনে অনেকেই বাড়িতে, প্রাচীন টাইমে তো খাওয়া হতো, এখনও অনেকের বাড়িতে এই নারকেলি কুমড়োটি বানাবার কিন্তু প্রথা রয়েছে। এবারে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। এবার এটাকে খুব ভালো করে প্রথমে রান্না করে নিতে হবে এবং এটা কিন্তু একদম হাই ফ্লেমেই রান্না করতে হবে। এবারে এটার মধ্যে দেখুন পাকা এবং কাঁচা লঙ্কা যে কয়েকটা এরকমভাবে এরকম চিড়ে চিড়ে নিয়ে, এই যে এইভাবে চিড়ে নিয়ে আমি এটাকে এই যে এরকম চেরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু শুকনো লঙ্কা দেয়া নেই, এই ঝালটার ওপরেই কিন্তু এটা হবে এবং এটাকে খুব ভালো করে রান্না করতে হবে। কাঁচা কুমড়ো গন্ধ থাকলে কিন্তু এটা খেতে একদমই ভালো হবে না। হাই ফ্লেমে মিনিট 3-4 মতন এটা কিন্তু রান্না করতে হবে। যখন এটা মোটামুটি দেখুন এই যে রান্না হয়ে গেছে এবং নিচেটা একটু এরকম লেগে লেগে যাবে, সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ মতন দুধ। এই দুধটা দিয়ে কিন্তু এটাকে আরেকটু ঘন করে রান্না করতে হবে। এই দুধটা দিলে কিন্তু স্বাদটা একেবারেই বদলে যাবে, কারণ এই দুধের একটা নিজস্ব স্বাদ আছে এবং এটা একবার ফোটানো দুধ এরকম কিছু না, একদম কাঁচা দুধ এর মধ্যে কিন্তু দিতে হবে। আমি দিলাম একেবারে কাঁচা গরুর দুধ, আমি গরুর দুধের ব্যবহার করলাম। আপনারা প্যাকেটজাত দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু গরুর দুধটাই হচ্ছে অথেন্টিকভাবে এই রান্নাটার একটি উপকরণ। এবারে দেখুন এই দুধটা যথেষ্ট এরকম এই যে এইরকমভাবে একটু সামান্য একটু রসা রসা মতন তৈরি হয়ে গেল, প্রায় তৈরি হয়ে গেছে রেসিপি। এবারে আমি ওপর থেকে দিচ্ছি একটু এরকম গাওয়া ঘি। গাওয়া ঘি যে কোনো নিরামিষ রান্নাতেই একটা অন্য রকমের স্বাদ বহন করে, এক্ষেত্রেও কিন্তু কিছু ব্যতিক্রম নয়, এটাও কিন্তু একটা অন্য রকমের সুস্বাদু স্বাদ কিন্তু বহন করবে এই গাওয়া ঘিটার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। গরম মশলা দিলে কিন্তু খাবারে, নিরামিষ খাবারের স্বাদ অনেক বাড়ে। এই প্রসঙ্গে বলি, যারা আপনারা বাটা গরম মশলা দেবেন শিলে বেটে, তার স্বাদ কিন্তু আরও ভালো হবে, কিন্তু আমি গুঁড়ো মশলাই ব্যবহার করলাম। আপনাদেরকে আগেই বলেছি আমার শহরের জীবন, আমার পক্ষে সবসময় কিন্তু বাটা মশলার আয়োজন করা একটু হলেও অসুবিধা হয়। হবে এই যে নারকেলের যে কুড়োটা ছিল, সেই নারকেলের কুড়োটা কিছুটা, এখানে 1/2 বাটি মতো নারকেলের কুড়ো ছিল, দিয়ে এটাকে মাখিয়ে এটাকে আরেকবার ভালো করে রান্না করে নিতে হবে, না হলে কাঁচা নারকেলেরও কিন্তু একটা গন্ধ আসবে, কিন্তু এটা খেতে অপূর্ব সুস্বাদু হবে। গরম ভাতের সাথে যদি প্রথমে খান বা অরন্ধনের দিনে ঠান্ডা ভাত খাওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু একটু জল ঢালা ভাতের সাথে খেতেও কিন্তু এটা অপূর্ব সুন্দর লাগবে। আপনারা বাড়িতে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে যে কোনো রকম নিরামিষ দিনে এইটা রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই একটা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই রেসিপিটি সত্যিই কত সুন্দর। এটি একটি বাঙালি প্রাচীনতম রেসিপির মধ্যে কিন্তু পড়ে। চলুন তাহলে এটাকে পরিবেশন করে নেওয়া যাক। পরিবেশনটাও কিন্তু একেবারেই অন্য রকমের, যেটা দেখার জন্য আপনাদেরকে আমার পুরো ভিডিওটা কিন্তু দেখতেই হবে। আমি পরিবেশন করে নিচ্ছি, এটা একদম পরিবেশন করে নিয়েছি। শেষকালে কিন্তু একটু নারকেলের সামান্য সামান্য আমি কুড়ো দিয়ে দিচ্ছি, ওটা গরমের সাথে মিশে গেলে কিন্তু খেতে আরও সুন্দর হবে। তাহলে কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা? আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। তাহলে এই পর্যন্তই, আগামীতে আমি আবার ফিরবো আরও একটি নতুন রেসিপি।